আমি এটাই চাই, তার ফাঁসি চাই, দ্রুত যেন ফাঁসি হয়। প্রথমে দর্শন করেছে ঘরের ভিতরে, পরে পাকঘরে নিয়ে হত্যা করেছে। 2022 সালে দর্শন করে হত্যা করা হয়েছে এবং গুম করা হয়েছে। আমার মতো সন্তান হারা কেউ কোনো মা যেন না হয়। আমি চাই তার ফাঁসি দ্রুত যেন ফাঁসিটা হয়, জনগণে যেন তাকে দাফন করে, জনগণে যেন তাকে দাফন করে, জনগণে যেন দেখে যে সত্য এখনো আমাদের এদেশে সত্য বিচার আছে, বিচার হইতেছে। আমি এটাই চাই, তার ফাঁসি চাই, দ্রুত যেন ফাঁসি হয়। আমার মেয়ে আসমা আক্তারকে 2022 সালে দর্শন করে হত্যা করা হয়েছে এবং গুম করা হয়েছে। তার বিরুদ্ধে আজকে আদালতে তার ফাঁসির রায় দেওয়া হয়েছে। এই রায়ের প্রতি আমরা সন্তুষ্ট হয়েছি এবং যাতে করে এই রায়ের তার ফাঁসি যেন দ্রুত কার্যকর করে, এটা প্রধানমন্ত্রীর প্রতি আমার দৃষ্টি আকর্ষণ করে বলছি, এটা যেন দ্রুত কার্যকর করে। আমি আমার মতো করে আমি চেষ্টা করছি, আমি রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে আমি অনেক চেষ্টা করছি, কিন্তু আমি যখন দেখলাম যে সাক্ষ্য প্রমাণাদি সবে সঠিক, সেখানে আমার আর করার কিছু নাই, সে সাবধানটা সঠিক। তবে এখানে 7 ধারার কোনো প্রমাণাদি পাই নাই, প্রতিবাদ্য বিষয় পাই নাই, আর 201 ধারার কোনো প্রতিবাদ্য বিষয় পাই নাই। সেই সেকশন গুলা থেকে তারে খালাস দেওয়া হয়েছে, শুধুমাত্র 9-3 ধারা তারে সাজা প্রদান করা হয়েছে আলাদা। এই রায়টা আপনাদের ধরনটা একটু ভিন্ন। 3টা অপরাধ একটা টাইম, একটা হলো আপনার দর্শন, আরেকটা হলো হত্যা, হত্যার ফল লাশ গুম। প্রথমে দর্শন করেছে ঘরের ভিতরে, পরে পাকঘরে নিয়ে হত্যা করেছে, পরবর্তীতে মানে টয়লেটের সেফটি ট্যাঙ্কের ভিতরে নিয়ে লাশটা গুম করেছে। এই মামলাটা দায়েরের পর আমাদের যে তদন্ত টিম, তারাও সঠিকভাবে তদন্ত করে যথাযথ সাক্ষ্য প্রমাণ পেয়েছে। আমরা রাষ্ট্রপক্ষ প্রসিকিউশন আদালতে সঠিক 11 জন মানে সাক্ষী উপস্থাপন করেছি এবং বাদীর যে বক্তব্য এজাহারের সমর্থনে সমস্ত সাক্ষী প্রমাণ আদালতে প্রমাণিত হয়েছে। আদালত রাষ্ট্রপক্ষের উপস্থাপিত সাক্ষ্য প্রমাণে সন্তুষ্ট হয়ে আজকে আইনের সর্বোচ্চ ধারায় নারী শিশু নির্যাতন দমনের 9-2 ধারায় মৃত্যুদণ্ড প্রদান করেছে এবং 1 লক্ষ টাকা জরিমানা প্রদান করেছে। অনাদায়ে আরো 1 বছর শাস্তি সাজা প্রদান করেছে। আমরা এই রায়ে সন্তুষ্ট। আমরা মনে করি ভবিষ্যতে এই জাতীয় অপরাধের সাথে যারা জড়িত, তারা এ থেকে একটা দৃষ্টান্ত হিসেবে থাকবে। অপরাধ করে কোনোভাবে পার পাওয়ার সুযোগ নাই এবং আইনের সর্বোচ্চ সাজা এখানে প্রয়োগ হয়েছে।